যে আড়তে ভোর ৪টার সময় কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার গন্ধপুর ব্রিজের একটু আগে কালভার্টটার পাশেই আমাদের এই আড়তটা গড়ে উঠেছে। ভোর ৪টা থেকে শুরু হয়ে ভোর ৬টা পর্যন্ত এখানে মাছের নিলাম চলে। যারা গিরস আছেন তারা তাদের পুকুর, বিভিন্ন ঘের এগুলো থেকে মাছ ধরে নিয়ে ভোর ৪টার সময় গাড়ি ভরে ওইখানে নিয়ে রাখা হয়, তারপরে ডাকে তোলা হয়। আপনি শুনলে অবাক হবেন যে এখানে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় এই কয়েক ঘন্টার ভিতরেই। আমাদের এই আড়তটা কিন্তু দিন দিন আরও জমজমাট হচ্ছে। এখানে মাছ যারা বিক্রি করে দেন তাদের স্বচ্ছতা আছে, তারা একেবারে চোখের সামনে আপনার মাছগুলো আপনাকে বিক্রি করে দিবে সততার সাথে। তো আমাদের পুকুরের মাছ নিয়ে আমরা গিয়েছিলাম, ওইখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ। গ্রাম অঞ্চলে একটা মজা আছে, মজা হচ্ছে যে বাড়ির আশেপাশে যদি পুকুর থাকে, খাল বিল থাকে, তাহলে সেখানে আপনি মাছ চাষ করে সেই মাছগুলো আপনি খেতেও পারবেন, বিক্রি করতে পারবেন। আমাদের গন্ধপুর যে আড়তটা আছে এটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার এলাকায় কি এরকম আড়ত আছে কিনা অবশ্যই জানাবেন। এই যে এগুলো কিন্তু ব্রিগেড মাছ, অনেকগুলোকে বলা হয় সিলভার কাপ। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল মাছগুলো দেখে। আসলে সব কিছু খাইলেই মজা লাগে না, কিছু কিছু জিনিস দেখলেও আপনার চোখের একটা শান্তি আছে, ঠিক তাই না? যাই হোক, এবার কাজের কথায় আসি। আপনারা যারা এখনও বেকার ঘুরতেছেন গ্রামগঞ্জে, কিছুই করার মতো খুঁজে পাচ্ছেন না, আপনারা চাইলে পরিত্যক্ত ডোবা নালা যে কিছু আছে বা পুকুর ঘাট আপনারা লিজ নিয়ে চাইলে মাছ চাষ করে আপনারা চাইলে স্বাবলম্বী হতে পারেন। মাছ চাষের সফলতা কিন্তু 90%-এর উপরে। আপনি যদি জানা থাকে মাছে কি করলে কি করতে হবে, খাবার কিভাবে দিতে হবে, কয় মাস পর পর কী করতে হবে, তাহলে কিন্তু আপনি মাছ চাষ করে খুব সহজেই লাভবান হতে পারবেন। আর প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আমাদের খুব কমই আসলে ভোর ৪টা বা ৩টার সময় ঘুম থেকে ওঠার খুব অভ্যাস। মনে হয় রমজান ছাড়া খুব কম মানুষই এই সময়টায় ঘুম থেকে ওঠে। যদিও ওই দিন মাছের জন্য ঘুম থেকে উঠছি, যায় দেখি যে ওইখানে বারে বিশাল কারবার। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক দাঁড়ায় দাঁড়ায় লিখতেছে, উনি কিন্তু আপনার দাম লিখতেছে। হ্যাঁ, ডাক উঠছে যে এত এত এত, একজনে এত বলছে, যে সর্বোচ্চ দাম দিতে পেরেছে সেই কিন্তু মাছগুলো নিয়ে গেছে। আরেকটা কথা আছে যে আমরা মাছে ভাতে আসলে বাঙালি। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে যে পরিমাণে মাছ বিলুপ্ত হচ্ছে বা মাছ কমে যাচ্ছে, এটা আমাদের কিছু গাফলতির কারণে হয়তোবা। দেখেন, আমাদের এখন বাচ্চা বাচ্চা যে মাছগুলো আছে, আমাদের দেশের কিছু মানুষ আছে যারা এই মাছগুলো ধরে খেয়ে ফেলে বা বিক্রি করে দেয়। এটা কিন্তু উচিত না। আপনারা সংরক্ষণ করার চেষ্টা করবেন, কারণ এই মাছগুলো ভবিষ্যতে যখন বড় মাছে রূপান্তরিত হবে, এগুলো কিন্তু আপনি আমি আমরাই খাবো। সুতরাং আমরা মাছের যে পোনাগুলো আছে, বিভিন্ন কারেন্ট জাল, এই জাল সেই জাল দিয়ে যেন, বিষ দিয়ে যেন আমরা না নষ্ট করি, ঠিক আছে? আর দেশি মাছগুলো দেখলে অসাধারণ ভালো লাগে। এগুলো তো দেশি কই মাছ, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রকার মাছ আছে, তেলাপিয়া, রুই, কাতলা, ব্রিগেড, শিং, কই, বিভিন্ন প্রকার মাছ এক একটা আড়তে প্রত্যেক দিন আসে। আপনারা যদি কেউ পাইকারি দরে মাছ কিনতে চান, তাহলে অবশ্যই গন্ধপুর যে আড়তটা আছে আমাদের, এই আড়তে চলে আসবেন ভোর ৪টার সময়, তাহলে ভালো ভালো। আর এই মাছ হচ্ছে আমাদের মেনা মাছ বলে। এই মাছটা পুরোপুরি এখন বিলুপ্ত প্রায়। এই মাছ কিন্তু এখন সচরাচর আর দেখাই যায় না। এই মাছটা আগে আমরা খালে বিলে শীতকালে কত মাছ ধরেছি। আমরা যখন খালে নামতাম, আমাদের পায়ের নিচেও কিন্তু এই মাছটা পড়তো, ঠিক আছে? খুবই চালাক একটা মাছ, চুপ করে বসে থাকে, কিন্তু সুযোগ পাইলে ফুরুত করে দৌড় দেয়। আর তেলাপিয়া তো ইদানিং অনেক বেড়ে গেছে, কারণ তেলাপিয়া সহজলভ্য হয়ে গেছে আমাদের মানুষের কাছে। আর বাচ্চাদেরও খাওয়াইতে একটু সুবিধা হয়, যার কারণে তেলাপিয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়ে গেছে বাজারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।